বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা জানেন আমি রেগুলার এখন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি, লাইভ করতেছি এবং আমাদের পিটিজি উৎসব চলতেছে। তো ডিসক্লেমার এটা তো থাকবেই, সবসময় ডিসক্লেমারটাকে আপনারা খেয়াল করবেন, যেহেতু ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। আর আমি কোনো এক্সপার্ট বা গুরু না, আমি নিজে একজন ছাত্র, নিজে পরিশ্রম করে যা শিখছি সেটাই যারা পছন্দ করে সেটাকে আমি শেয়ার করার চেষ্টা করি। আর পিটিজি সেটা আমার নিজস্ব একটা সিস্টেম বা স্ট্র্যাটেজি, যেখানে সাপ্লাই, ডিমান্ড, ওয়াইক অফ এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং তার মাধ্যমে কিন্তু জিনিসটা করা হয়েছে। স্মার্ট মানি পিটিজি, ডিক্সি গোল্ড, কারেন্সি, কট নিউজ অ্যানালাইসিস। তো আমরা ডলার ইন্ডেক্স, গোল্ড এবং কারেন্সি যেগুলো আছে, ইউএসডি, জিবিবিএসডি এবং কট নিউজ, ইম্প্যাক্টফুল নিউজগুলা, যে নিউজগুলা ফরেক্স মার্কেটে প্রভাব বিস্তার করে সেগুলোকে কনসিডার করতে হয়, টেকনিক্যাল কনসিডার করতে হয়, ফান্ডামেন্টাল কনসিডার করতে হয়, জিওপলিটিক্যাল বিষয়গুলো কনসিডার করতে হয়। সেই বিষয়গুলো কিন্তু আমি আমার ভিডিওতে আলোচনা করার চেষ্টা করি। আজকেও সেটা করব ইনশাল্লাহ। তো আপনাদের জন্য পিটিজি একটা গিফট আছে। আপনারা জানেন যে এখন নভেম্বর ডিসেম্বর পিটিজি উৎসব চলতেছে এবং এই প্রথম আমি পিটিজি 2 এবং 3 একই কোর্সে নিয়ে আসছি, স্পেশাল কম্বো কোর্স। আর পিটিজি 2 এবং 3 আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের আমি একটু পরে জানাই দিব। 15,000 টাকা, যেটা 2 এবং 3 আলাদা করলে হয়তো 40,000 বা 30,000 পড়বে। এখন এটা একমাত্র 15,000-এ পড়তেছে এবং যারা গ্রুপে জয়েন করবেন তাদের জন্য 10,000। 12টা লাইভ ক্লাস থাকবে, মোবাইল, হোয়াটসঅ্যাপ, বিকাশ এগুলো এখানে দেওয়া আছে। আর পিটিজি গিফট 4টা কি সেটা ফরেক্স পিটিজি জুম সেশন। তো এগুলো আমি গত বছর ফ্রি জুম সেশন বা আড্ডা করছিলাম। আর এখন আমি আপনাদের সাথে যেটা করার চেষ্টা করতেছি, যাতে ফরেক্স বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমার কোর্স বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, স্বচ্ছতা থাকে, অর্থাৎ আপনি সব কিছু জেনে বুঝে সব কিছু করবেন। এই জন্য কিন্তু আপনি আমাকে কল দিতে পারবেন, অথবা আমার সাথে আপনি যদি লং ডিসকাশন করতে চান, সেই ক্ষেত্রে আপনি নাম রেজিস্টার করে আমার সাথে ফ্রি জুম সেশনে আসতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। অর্থাৎ আপনি নিজে আগে জানবেন, বুঝবেন। যে কেউর কাছে যদি আপনি ফরেক্স শিখেন, তার সম্বন্ধে আপনি রিসার্চ করবেন, সে কী কাজ করে, কত সময় ধরে আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমি অথবা যে কেউ যেটা শিখাবো সেটা আপনার কাজে লাগবে কিনা, সেটা আপনি পছন্দ করেন কিনা। যেমন আমার পিটিজি সেটা আমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি, কিন্তু অবশ্যই সেটা বাজারে বিদ্যমান যে বিষয়গুলো আছে সেটার আলোকে, যেমন সাপ্লাই ডিমান্ড। কিন্তু সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ কি সেটার সম্বন্ধে যদি আপনার আগ্রহ না থাকে, তাহলে কিন্তু আপনি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ শিখে লাভ নাই। আপনি যদি স্মার্ট মানির সম্বন্ধে আগ্রহ না থাকে, স্মার্ট মানি শিখে লাভ নেই। আপনি যদি মালয়েশিয়ান এসএনএস না আগ্রহ থাকে, তাহলে আপনি কেন শিখবেন? বিবিএমে যদি আগ্রহ না থাকে, তাহলে আপনি কেন শিখবেন? ফিবো সিক্রেট যদি আগ্রহ না থাকে, তাহলে কেন শিখবেন? এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনি যদি ফরেক্সের সব কিছু শিখতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে অন্তত একটা আইডিয়া দরকার আছে। আপনি একটা খাবার, সব খাবার ভাল লাগবে না, তাই না? আপনার চাইনিজ ভালো লাগতে পারে, আপনার বাংলা ফুড ভালো লাগতে পারে, আপনার বিরিয়ানি ভালো লাগতে পারে, যে কোনো খাবার ভালো লাগতে পারে, ফাস্ট ফুড ভালো লাগতে, কিন্তু সব কিছু যদি আপনি একবারে টেস্ট করেন, সেটা একটা জগা খিচুড়ি পাকায় যাবে। সেই জন্য কিন্তু আপনাকে ধীরে ধীরে টেস্ট করতে হয়। এই জন্য আমি আমার কোর্সে যে জিনিসগুলো, যে আমি আপনাদেরকে একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছি, একটা বোঝানোর চেষ্টা করতেছি যে এটা আমার জন্য এইভাবে কাজে লাগে, এইভাবে কাজে লাগে। অর্থাৎ সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু 1872-73 সালে ওয়াইক অফ সাহেব বলে গেছে, এবং সেই সময় বলে গেছে, 72-73 না, 72-73 তার জন্ম। তো সে পরে বলে গেছে 15-16 বছর, 18 বছর, 20 বছর বয়স থেকে কিন্তু সেগুলোর সাথে জড়িত। এবং আমি এখন যখন দেখি সাপ্লাই ডিমান্ড অথবা আপনার স্মার্ট মানি, আইসিটি, সব কিছু আমি দেখি যে ওয়াইক অফ থেকে আসছে। এই জন্য আমি ওয়াইক অফকে সবার আগে রাখি। তো সেই বিষয়গুলো বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বলার চেষ্টা করছি। সেটা হলো যে আপনার নাম রেজিস্টার করে আপনি আমার সাথে ফ্রি কোশ্চেন অ্যান্সার সেশনে আসতে পারবেন, আলোচনা ডিসকাস করতে পারবেন, এবং আপনার যদি নিজস্ব কোনো সমস্যা থাকে, সেই সমস্যা ফরেক্স বিষয়ক বা যেটা আমার সাধ্য হবে, সেটা আপনাদেরকে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।
এখানেও সেই বিষয়টা বলা আছে। আর পিটিজি উৎসব সম্বন্ধে আপনাদের গিফট, আগের যে গিফটগুলো সেগুলো আছে। ক্লাস এখনও চলতেছে আমাদের, আজকেও ক্লাস হবে, আজকে 8ম ক্লাস হবে। আর আপনাদের কোর্স করার আগে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে যে হু ইজ মেন্টর, একজন মেন্টর কে, একজন মেন্টরের কী কাজ, সেই জিনিসগুলো কিন্তু জেনে বুঝে আপনাকে আসতে হবে। রিসার্চ করলেই আপনি পেয়ে যাবেন। একজন মেন্টরের কাজ হলো গাইড দেওয়া, শেখানো, তার অভিজ্ঞতা শেয়ার করা। আমি কিন্তু আপনাকে প্রফিটেবল করে দিব না। প্রফিটেবল হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, এবং আমার ভিতরে সেই জিনিসটা যদি না থাকে আমি কিন্তু সেটা পারবো না। আমি শুধু আপনাকে গাইড দিতে পারবো। আপনি প্র্যাকটিস করলেন না, কথা শুনলেন না, কাজ করলেন না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। আমার ট্রেড দেখে, আমার প্রফিট দেখে, বা অন্য কেউ ট্রেড দেখে প্রফিট দেখে আপনার কোনো লাভ হবে না। আপনি জানতে হবে যে মেন্টর কাজ কি, মেন্টর কি করে। দেখেন এখানে মেন্টরের কাজ আছে, কিন্তু এতগুলা কাজ আছে, ট্রেনিং আছে, মোটিভেশন আছে, অ্যাডভাইস আছে, সাকসেস আছে, ডিরেকশন আছে, কোচিং আছে, সাপোর্ট আছে, গোল আছে। এটা কিন্তু আমার বানানো না। এটা আপনি গুগল বা সার্চে জব অফ মেন্টর অথবা মেন্টর টাস্ক কী সেই জিনিসটা যদি জানতে চান, বা হুইজ মেন্টর, দেন আপনি এই জিনিসগুলো কিন্তু পাবেন। সেখানে কিন্তু আপনি কোথাও নাই যে আপনার প্রফিট করাই দিবে, কারণ প্রফিট একজন মেন্টর করাই দিতে পারে না। সে শুধু গাইড দিতে পারে। তাকে সাকসেসফুল করার জন্য যা দরকার সে সব কিছু করতে পারে, যদি তার ভিতরে সে এবিলিটি থাকে, এবং তার জন্য অভিজ্ঞতা অনেক বেশি দরকার। তো যেহেতু আমি এখানে ফরেক্সে প্রায় আজকে 10-12 বছর হয়ে গেছে আসি, এবং স্টক মার্কেটে ছিলাম 15-20 বছর 96 থেকে, তো সেগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা কাজে লাগে। তা আমি আমার স্টুডেন্টদেরও কিন্তু এই জিনিসগুলো বলি, বুঝাই যে আপনি প্রশ্ন করবেন, জানবেন, বুঝবেন তারপরে। এবং ফরেক্স পিটিজি 1 আমি এখন ফ্রি দিয়ে দিচ্ছি, এবং আমি হয়তো সামনে ইউটিউবেও ফ্রি দিয়ে দিব, ভিডিওগুলো আপলোড করে দিব। আর এখন পিটিজি 2.0 যে কোর্সটা ডিসেম্বর মাসের পরে বা উৎসবের পরে, যেটা 20,000 বা 15,000 হয়ে যাবে, সেটা ক্লাস 1-এ কী হবে সেটা এখানে বলা আছে। ক্লাস 2, 3, তারপরে 4, 5, হ্যাঁ, এবং এটা কিভাবে একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক করে, কাজ করে, সংযোগ করে, সেগুলো কিন্তু আমি আমার কোর্সে বুঝাই। যে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের ভিতরে স্মার্ট মানি নিয়ে আসছি। এখন আপনি ওয়াইকফ করেন, কিন্তু স্মার্ট মানি কীভাবে আনবেন সেটা জানেন না, তাহলে কিন্তু আপনি সেটাকে ফিট করতে পারবেন না। এখানে বস কী, চস কী, অর্ডার ব্লক কী, এগুলো আপনাকে বুঝতে হবে। তারপরে পিডিআরই কী বুঝতে হবে, হ্যাঁ, মোমেন্টাম ক্যান্ডেল বুঝতে হবে, বেস ক্যান্ডেল বুঝতে হবে। তারপর আমি এর ভিতরে নোরা 22টা নিয়ে আসছি, রিড দ্য মার্কেট নিয়ে আসছি, হ্যাঁ, ফ্যান্টাস্টিক 5 নিয়ে আসছি, যেটা নোরা 22টার খুবই বিখ্যাত। এবং এর পরবর্তীতে মালয়েশিয়ান এসএনআর নিয়ে আসছি, ফিবো মুসাং এবং বিবিএমএ, এইটা নিয়ে আসছি পিটিজি 3-তে। এই বিষয়গুলো কিন্তু আজকে আমি বলে যাচ্ছি। এখন পর্যন্ত বাংলাদেশে কেউ এই কোর্সগুলো অফার করে না। এগুলো মালয়েশিয়ান ভাষায় আছে, ইংলিশে আছে, ইউটিউবে আছে। বাংলাদেশে এখন পর্যন্ত, আমি যখন সাপ্লাই ডিমান্ড স্মার্ট মানি নিয়ে কথা বলতাম 2015-16 সালে, তখন কিন্তু স্মার্ট মানি নিয়ে খুবই কম কথা বলা হয়েছে, বা কেউ বলছে কি বলে নাই আমি জানি না। তারপরে আমি এখন সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ নিয়ে কথা বলতেছি, এটা নিয়েও কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানার মধ্যে সেইভাবে কোর্স কেউ অফার করে না। মালয়েশিয়ান এসএনআর তো কেউ বলেই না। ফিবো সিক্রেট নিয়ে অনেকে কাজ করতেছে, ফিবো মোসাং, ফিবো সিক্রেট, ফিবো নিয়ে কাজ করতেছে, বিবিএমএ নিয়েও অনেকে কাজ করতেছে, সেটা আমি দেখতে পাই এবং তাদেরকে আমি ওয়েলকাম জানাই। কিন্তু মালয়েশিয়ান এসএনআর নিয়ে এবং ফিবো সিক্রেট নিয়ে এবং বিবিএমএ নিয়ে এবং সব কিছু একত্রে করে এইভাবে কিন্তু কোর্স করানো হয় না। তো মালয়েশিয়ান এসএনআর যে 10টা কোর্স ক্লাস, সেটা কিন্তু পরবর্তীতে 20,000 বা 15,000 হয়ে যাবে। এখন আপনি পিটিজি 2 এবং 3 একসাথে 15,000 পাচ্ছেন এই উৎসব উপলক্ষে। তো মালয়েশিয়ান এসএনআর প্রথম ক্লাসে কী হবে, দ্বিতীয় ক্লাসে কী হবে, তৃতীয় ক্লাসে কী হবে, পজ করে আপনারা দেখে নিতে পারেন। আগের ভিডিওতেও আমি অনেকবার বলছি, আবারও আজকে বললাম। আর যারা জানতে চান, বুঝতে চান, ফ্রি আমার সাথে জুম সেশন করতে চান, তারা 0179 এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন, মোবাইল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং এএমডি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এগুলোর সম্বন্ধে আমি আলোচনা করছি, আমার ক্লাসে আলোচনা করি। এর সাথে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ কীভাবে আসে, বস কীভাবে আসে, চস কীভাবে আসে, অ্যাসিয়ান সেশন রেঞ্জ কী, লন্ডন কী, নিউ ইয়র্ক কী, এগুলো কিন্তু আসবে। এবং রিচার্ড ওয়াইকফ সাহেব 1873 সালে যেইগুলা তার জন্মের সময়
মানে আপনার 15 বছর 20 বছর বয়সে যে বলে গেছে সেগুলোই কিন্তু এখন অনেকে নানানভাবে নানান করে খায় যাচ্ছে এবং কোর্স বিক্রি করতেছে। আর আমিও অবশ্যই ওয়াইকফ সাহেবকে সবার আগে রাখি, এই জন্য ওয়াইকফ সাহেব আজকে সবসময় আমার কোর্সের ভিতরে থাকে এবং কোর্স কি কন্টেন্ট কি এগুলো কিন্তু এখানে অনেক ধরনের স্লাইড আছে। আর এখন তো আপনি জানেন যে ঠান্ডা, আর আমার ঠান্ডার একটু ধাত আছে, তো এই জন্য গলার সমস্যা হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি প্রথমেই ডিক্সি বা ডলার ইন্ডেক্সে নিয়ে যাচ্ছি। এই লেভেলগুলো কিন্তু আমি আগেই দিয়ে রাখছি, মান্থ যে লেভেল। আমি একটু পরিষ্কার করে দিই চার্টটা, তাহলে বুঝতে পারবেন। এবং আপনারা যদি এখানে তাকান দেখবেন যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু উপরে গেছিল আবার নিচে আসছে এই পর্যন্ত, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা সবসময় আপনাদেরকে বুঝাইতে চাই যে এখানে উপরে যাওয়ার পরে নিচে নিয়ে আসলো কারা? অবশ্যই সেলাররা নিয়ে আসছে, আবার এখান থেকে বায়াররা উপরে নিয়ে গেছে। তার মানে এই লেভেলটা এবং এই লেভেলটা ভেরি সিগনিফিক্যান্ট। আমি ডাক দিচ্ছি, আপনারা কিন্তু লেভেলগুলো দেখতে পাচ্ছেন। এবং এই লেভেলটা এই পর্যন্ত, এখন এই ক্যান্ডেলটা কিভাবে শেষ হবে সেটা কিন্তু আমাদের আজকে মাত্র 15 তারিখ। এখন এই ক্যান্ডেলটা উপরের দিকে যাইতে পারে অথবা নিচের দিকে, এটা তো আমরা সবাই বুঝি, কিন্তু কিভাবে যাবে সেইটা জানার জন্য কিন্তু আমাদের অ্যাকুমুলেশন বুঝতে হয়, হ্যাঁ, আমাদের ম্যানিপুলেশন বুঝতে হয়, আমাদের বস বুঝতে হয়, আমার ইন্টারনাল লিকুইডিটি, অর্ডার ফ্লো, হ্যাঁ, তারপরে আপনার এখন আমরা কোন স্টেজে আছি। আপনি দেখলেন একটা বুলিশ স্টেজ বা বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি মিডিলে আছে না এই ক্যান্ডেলটা স্টার্টিংয়ে আছে অথবা এন্ডিংয়ে আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? এই ক্যান্ডেলটাও বুলিশ, এই ক্যান্ডেলটাও বুলিশ, এই ক্যান্ডেলটাও বুলিশ। এখন আপনি এইটা দেখেই যদি আপনি একটা সেল দিয়ে দেন, দেখেন আপনি লস। আপনি যদি এইটা দেখেই একটা বাই দিয়ে দেন, আপনি লস। আপনি যদি এইটা দেখেই একটা বাই বা সেল দিয়ে দেন, এখন দেখা গেল আপনি এখানে একটা রেড ক্যান্ডেল দেখলেন, আপনি সেল দিলেন, দেখেন উঠে গেছে। এইটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণটা হলো যে আপনি বুঝতে পারতেছেন না যে কি হবে, এবং এই বোঝার জন্য কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি কি ফলো করবেন অথবা কি ফলো করবেন না, ঠিক আছে। এখন মালয়েশিয়ান এসএনআর ভিতরে কোন লেভেলগুলো জরুরি, কোন লেভেলগুলো আপনি কাউন্ট করবেন, কোন লেভেলগুলো আপনি কাউন্ট করবেন না, সেটাও কিন্তু আপনি জানতে হবে। তার পরবর্তীতে আপনি বস বলেন, চস বলেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, এই যে আমরা রেঞ্জিং দেখছি, আমি একটু আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আপনার চার্টে বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। যেমন দেখেন এটা ডলার ইন্ডেক্স, এটা নিচে গেছিলো, নিচে যাওয়ার পরে আবার উপরে গেছে, আবার এখানে উপরে গেছিলো, উপরে যাওয়ার পরে নিচে আসছে। তাহলে এই যে একটা অ্যাক্টিভিটিস, এই যে একটা ফাংশন, এই ফাংশনটা আপনাকে বুঝতে হবে যে কারা উপরে নিল, কারা নিচে গেল, এখানে স্ট্রং কারা, বাই প্রেশার কোথায়, সেল প্রেশার কোথায়, বর্তমান ক্যান্ডেলটা কিভাবে আছে, এবং এই সপ্তাহটা কিভাবে শুরু হবে, এর উপরে যে কি নিচে নামবে নাকি এখান থেকেই নিচে নামবে, এটা বুঝতে হবে। এবং মার্কেট আপনাকে সেটেল হইতে দিতে হবে। এই জন্য আমি সবসময় বলি যে সোমবার এবং শুক্রবার এই দুইটা দিনকে আমি কাউন্ট করি না। কাউন্ট করি না মানে খুব ভালো সেট আপ না পেলে আমি ট্রেড করি না, কারণ এই দুইটা দিনে ম্যানিপুলেশন হয়। অর্থাৎ আপনি শুক্রবারে দেখবেন যে মার্কেট অনেক পড়ে গেছে, এরপরে দেখবেন যে উঠে গেছে, আবার দেখবেন সোমবারে অনেক পড়ছে, আবার দেখবেন যে মঙ্গলবার থেকে মার্কেট উঠা শুরু করছে। দিস ইজ কল ম্যানিপুলেশন, দিস ইজ কল আপনাকে ট্র্যাপ, লিকুইডিটি ট্র্যাপ হয়, বিভিন্ন ধরনের বিষয় কিন্তু এখানে জিনিসগুলো হয়। তো সেটা আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমরা ডলার ইন্ডেক্সের এই বিষয়টা উইকে দেখলাম, রেঞ্জিং, এবং ডেতে দেখলাম। এখন ডেতে দেখেন, ডে ক্যান্ডেল এটা কিন্তু একটা ইনডিসিশন ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা ইনডিসিশন ক্যান্ডেল, অর্থাৎ এটা কোনো স্ট্রং বুলিশ বা মোমেন্টাম ক্যান্ডেল বা ইভেন বেস ক্যান্ডেলও কিন্তু হয় নাই, আর এটা ইনডিসিশন ক্যান্ডেল হয়েছে। এখন ইনডিসিশন ক্যান্ডেল কীভাবে রিড করবেন, ক্যান্ডেল চার্ট যারা বুঝেন তারা জানেন। আবার আমরা যখন মালয়েশিয়ান এসএনআর করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মালয়েশিয়ান এসএনআরটা গুরুত্বপূর্ণ। এবং এটা একটা এসএনআর,
আমার জন্য। এখন এসএনআর উপরে আছে, এখন উপর থেকে যদি সে আবার নিচে চলে আসে দেন এটা কিন্তু বিয়ারিশের দিকে চলে যাবে, হইতে পারে। কোন পর্যন্ত যাবে আমরা জানি না, ইভেন উপরে যায় নিচে আসতে পারে। সুতরাং যেহেতু ইনডিসিশন, আমাদেরকে এখন ইনডিসিশনে থাকতে হবে। এখন সোমবারে মার্কেট ওপেন হওয়ার পরে আমরা বুঝতে পারবো কী হবে। আমরা শুধু অ্যানালিস্ট হিসেবে আমাদের লেভেলগুলা ড্র করে রাখতে পারি, এর বেশি কিছু আমাদের করার নাই এবং করা উচিতও না, ঠিক আছে। তাহলে আমরা এই রেঞ্জগুলা অথবা বায়ার কোথায় আছে, সেলার কোথায় আছে, হ্যাঁ এসএনআর কী আছে, এগুলো আমরা ড্র করে রাখলাম। এই যে ড্র করে রাখলাম, এই যে আপনাদের সাথে কথা বলতেছি, এই যে আপনাদের সাথে ড্র করতেছি, এখানে কি দেখে ড্র করতেছি, কিভাবে ড্র করতেছি, এখানে বায়ার সেলার কোথায় আছে, এখানে টাগ অফ ওয়ারটা কোথায় হইতেছে, এখানে অ্যাকুমুলেশন হচ্ছে কিনা, এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, এখানে লিকুইডিটি আছে কিনা, এখানে ওয়াটার ব্লক আছে কিনা, এগুলো কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে আমি জোনগুলো আঁকতেছি কী কারণে আঁকতেছি, এগুলো জানতে হলে বুঝতে হলে আপনি আমার পিটিজি এবং 2 এবং 3 যে কোর্সটা, কম্বো কোর্সটা এখন, সেটা আপনি জয়েন করতে পারেন। আচ্ছা, তো আমরা যেহেতু অ্যানালিসিস করতেছি, আমরা একদম মানে বোঝার চেষ্টা করব যে দেখেন এখন এটা কি ন্যারো হচ্ছে আর এটা কি ব্রড হচ্ছে, এখন এইটাকে কিভাবে করবেন আপনি, এখন এটা কি এই পর্যন্ত যাবেন, এই পর্যন্ত যাবেন, মার্কেট ঠিক করবে। আপনি শুধু দেখবেন যে কিভাবে এটা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এটা বসটা কি হচ্ছে, এটা কি বস হচ্ছে, এটা কি চস হচ্ছে, এখানে কি লিকুইডিটি আছে, কি আছে না আছে, এই জিনিসগুলো আপনি দেখবেন। এখন আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু ডলার ইন্ডেক্স, এটা যেহেতু হচ্ছে হয়তো দেখা যাবে একটু উপরে যে নিচে একটা কারেকশন হইতে পারে, তারপরে হয়তো আরও উপরে যেতে পারে, কারণ সামনে ট্রাম্প ক্ষমতায় আসবে, ক্ষমতায় তো অলরেডি চলে আসছে, কিন্তু সে মানে তার কার্য ফাংশানে চলে আসবে, ফাংশানে মানে সে তার অ্যাক্টিভিটিস রিসিশন আরও অ্যাক্টিভ হবে ট্রাম্পের। এবং সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে কনসিডার করি, এটা কিন্তু অবশ্যই একটা আপওয়ার্ড চ্যানেল, এবং আপওয়ার্ড চ্যানেল কীভাবে আমরা রিড করব এটা আমি আমার কোর্সে কিন্তু বোঝাই, ঠিক আছে। এবং কি দেখব, কোন পর্যন্ত দেখব, সেগুলো কিন্তু আমি আমার কোর্সে বোঝাই। আর তাহলে এটা আপওয়ার্ড চ্যানেল, যতক্ষণ এই চ্যানেলের ভিতরে আছে এটা কিন্তু বুলিশ ফর্মের দিকে আছে। এখন বুলিশ ফর্ম যদি ব্রেক করে বিয়ারিশে আসে, সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করবো না। আমরা ডলার ইন্ডেক্সটা দেখে নিলাম, এখন আমরা গোল্ড দেখব। আমি আজকে যেহেতু উইকের শুরু, আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম, একদম মান থেকে সব কিছু বোঝানোর চেষ্টা করলাম। এখন আপনারা সিগনিফিকেন্ট যে লেভেলগুলো, সেই লেভেলগুলোর দিকে নজর রাখবেন। এই যে ড্র করা আছে, এই যে ড্র করা আছে, এখন প্রাইসটা কীভাবে মুভ করে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রাইসটা কীভাবে মুভ করে, এটা কি ড্রাস্টিক যায়, এটা কি কম্প্রেশন যায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখেন প্রাইস এইভাবে এইভাবে আস্তে 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 পড়ে, আবার অনেক সময় এরকমভাবে যায়। এখন এইটাও কিন্তু আপনাকে বুঝতে হবে যে এইভাবে মার্কেট গেলে কীভাবে ট্রেড করবেন, এইভাবে মার্কেট গেলে কীভাবে ট্রেড করবেন, হরিজন্টাল মার্কেটে কীভাবে ট্রেড করবেন, এটা ভার্টিক্যাল মার্কেটে কীভাবে ট্রেড করবেন, এটা কিন্তু বুঝতে হবে। এগুলো অনেকে বুঝে না, এই জন্য কিন্তু সবসময় সব জায়গায় একই রকম স্ট্র্যাটেজি কাজ করবে না, করবে না, করবে না, ঠিক আছে। তো আজকে ভিডিওটা একটু বড় হবে, আপনারা যারা শেষ পর্যন্ত থাকবেন বেনিফিটেড হবেন, আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা ডলার ইন্ডেক্স একদম সুন্দরভাবে বোঝার চেষ্টা করলাম, অর্ডার ব্লক কোথায় আছে, লিকুইডিটি কোথায় আছে, এগুলো বুঝতে হলে আপনাকে পিটিজি 2-3 বা স্মার্ট মানি, সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ, এগুলো বুঝতে হবে, এবং মার্কেটের সাইকেল কোথায়, স্টেজ কোথায়, এগুলো বুঝতে হবে। তারপরে লন্ডন সেশনে মার্কেট কী আচরণ করে, ইউরোপিয়ান নিউ ইয়র্ক সেশনে কী আচরণ করে, এবং এশিয়ান সেশনে কী আচরণ করে, সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা অ্যাকুমুলেশন স্টেজে আছে না, ম্যানিপুলেশন আছে না, ডিস্ট্রিবিউশন আছে। এবং এশিয়ান স্টেজ দেখে কি আমরা লন্ডন বুঝতে পারবো? হ্যাঁ পারবো। লন্ডন দেখে কি নিউ ইয়র্ক বুঝতে পারবো? হ্যাঁ বুঝতে পারবো। নিউ ইয়র্ক দেখে কি আমরা বুঝতে পারবো পরবর্তী দিনটা কী হবে? এইটা বোঝারটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা শুধু অ্যানালাইসিস করতে পারি, বোঝার চেষ্টা করতে পারি, এটা যে হবেই এইটা পৃথিবীর কেউ বলতে পারবে না। এটা যদি কেউ বলে তাহলে সে আমার ভাষায় বা আমি মনে করি যে সে রং, এবং অন্য কোনো উদ্দেশ্যে যদি কেউ প্রতারণা, ধোঁকা দেওয়ার জন্য বলে, সেটা তাহলে মিথ্যাবাদী।
তো এখন আমরা এই জিনিসটা দেখলাম, লাইন চার্টটা যদি আমি সরাই দিই, দেখেন আপনি স্পষ্ট বোঝা যাচ্ছে যে সুইংগুলা কোথায়, পয়েন্টগুলা কোথায়। হ্যাঁ, আবার ক্যান্ডেলে নিয়ে আসলাম, এখন ক্যান্ডেলে দেখেন, ক্যান্ডেলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে আসছে। ঠিক আছে, তো মালয়েশিয়ান এসএনআর যদি আপনি না বুঝেন, আপনি এই চার্টটা কিভাবে পড়তে হবে, এই চার্টটাকে কিভাবে ট্রেড করবেন সেইটা বুঝবেন না। এবং এইটা যদি বুঝতে পারেন, অনেক কিছু আপনি বুঝতে পারবেন মার্কেটে, আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু আমার পিটি কম্বো কোর্সে যে স্পেশাল কোর্সটা চলতেছে, সেখানে মালয়েশিয়ান এসএনআর শেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আপনি যদি ক্যান্ডেল লাইন চার্ট পড়তে পারেন, তাহলে লাইন চার্ট বুঝতে পারবেন। আর আপনি যদি ক্যান্ডেল পড়তে পারেন, ক্যান্ডেল বুঝতে পারেন। ক্যান্ডেল বুঝেন, চার্ট বুঝেন, সব বুঝেন, কিন্তু একুমুলেশন বুঝেন না। তাহলে একুমুলেশন কিভাবে বুঝবেন? মার্কেট সব সময় দেখবেন যে একটা একুমুলেট করে, তারপরে ম্যানিপুলেট করে, তারপরে ডিস্ট্রিবিউশনে যায়। আচ্ছা, এখন আমরা যদি গোল্ড অ্যানালাইসিস করি, এখন যদি আমরা গোল্ড অ্যানালাইসিস করি এবং মান্থে যদি আমরা যাই, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে ক্যান্ডেলগুলা কিভাবে মুভ করতেছে। এবং মানে আমি বারবারই বলছি যে আপনারা বায়ার কোথায় আছে, সেলার কোথায় আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এবং বাই প্রেশার, সেল প্রেশার কোথায় আছে, রেঞ্জিং কোথায় আছে, এগুলা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এবং মান্থ ক্যান্ডেল এখন পর্যন্ত আমরা মানে বুলিশ দেখার পরে দুইটা ক্যান্ডেল, কিন্তু একটা ক্যান্ডেল ফুল বেয়ারিশ বা সেলার ক্যান্ডেল দেখার পরে এখন কিন্তু একটা ইনডিসিশন ক্যান্ডেল দেখলাম। ঠিক আছে, তো এখন এইখানে যদি আমরা তাকাই, এটা হলো উইকের একটা রেঞ্জ। এখন মার্কেট ওপেন হইলে পরে এটা কি গোল্ড আরও উপরে যায় নিচে আসবে নাকি ডাইরেক্ট নিচে যাবে, সেটা কিন্তু আমরা জানি না। এইটা কিন্তু মার্কেট ঠিক করবে, এটা কিন্তু আমাদের ঠিক করার বিষয় না। ঠিক আছে, তো গোল্ড কি হবে এই সপ্তাহে সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এফওএমসি নিউজ আছে, কট অ্যানালাইসিসটা করা হয় নাই, নিউজটা দেখা হয় নাই। আমি সবসময় আসলে এগুলো আগেই দেখি। তো আমরা কি সেটা একটু দেখে আসবো? আমার মনে হয় একটু দেখে আসি। আমরা একটু দেখে আসি, একটু অ্যানালাইসিস করে আসি। এই দেখেন, এখানে কিন্তু আপনাদেরকে কট অ্যানালাইসিসটা বুঝতে হবে। এই দেখেন, এখানে 100% এইখানে যেই জিনিসটা, সরি, এই যে 18ই ডিসেম্বর, তার মানে আর মাত্র 3-4 দিন কিন্তু আছে। হ্যাঁ, 3 দিন এবং মানে 16-18 ঘন্টা আছে। এবং কারেন্ট টার্গেট রেট ইজ, হ্যাঁ, এখন 25% বেসিস পয়েন্ট হবে। এখন বেসিস পয়েন্ট 25 হইতে পারে কি 50 হইতে পারে, সেটা মার্কেট ঠিক করবে, অথবা পজ হইতে পারে। এখন নো চেঞ্জ মানে কোনো চেঞ্জ হবে না, ইজ মানে কাট, হাইক মানে 0। এখন এখানে নো চেঞ্জ বলতেছে, তার মানে কোনো কিছু চেঞ্জ হবে না। তার মানে কোনো কিছু যদি চেঞ্জ না হয়, তাহলে কি হবে? ডলার কি উইক হয়ে যাবে? তাহলে তো গোল্ড উপরে যাবে। এবং আপনি যদি দেখেন কাট হবে, তাহলে কাট হইলে কী হইতো, সরি হাইক হইলে কী হইতো, তো ডলার স্ট্রং হইতো, তাহলে গোল্ড নিচে আসতো। এগুলো কিন্তু পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং সিএমই যে গ্রুপটা, এটা ভেরি ইন্টারেস্টিং। আমি এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা পড়তেছেন, দেখতেছেন, এবং এই জিনিসগুলো কীভাবে কি পড়ে সেটা আপনারা জানতে হবে। এর সাথে আপনাকে কট অ্যানালিসিস করা যদি শিখতে পারেন, অনেক ভালো। এবং কট কীভাবে শিখে আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আর আপনাদেরকে আমি আগেও বলছি যে তারা কিন্তু ওল্ড ডাটাগুলা, তার মানে নিউ ডাটাগুলা তারা লুকায় রাখতে চায়। দেখেন, এখানে আছে 12 তারিখ, অথচ মার্কেট আজকে 15 মানে 16 তারিখ হয়ে যাবে। তাহলে তারা কি কারেন্ট ডাটা দিতে পারে না? মেবি পারে না, আই ডোন্ট নো। বাট তারা হাইড করে রাখে। অর্থাৎ আমরা যদি এইখানে তাকাই, তাহলে এইখানে অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে লাস্ট উইকে তারা কোন দিকে মুভ করছে, বাইয়ের দিকে না সেলের দিকে, লংয়ের দিকে না শর্টের দিকে। এটা শুধু আইডিয়া করতে পারি, এটা কোনো সিগন্যাল না, এটা কোনো কমপ্লিট অথবা কংক্রিট কোনো কিছু না। এটা হলো একটা আইডিয়া যে এটা এই দিকে যাইতে পারে। এখন আমরা যদি দেখি অ্যাসেট ম্যানেজার কি, লিভারেজ ম্যানেজার কি, এগুলো বুঝতে হবে। এবং এখানে লংয়ের দিকে তাকাইলে দেখা যায় 97% লংয়ের দিকে। তাহলে এইখানে দেখেন, আপনি যখন প্রাইসটা উপর দিকে গেছে, তখন এইখানে এই যে ব্লু অ্যাসেট ম্যানেজার, এরা কিন্তু রাইজিং। এটা আমি বলবো না, এটা আপনার নিজেরা পড়তে জানতে হবে যে রাইজিং।
এই ফল এই নিচের দিকে আসতেছে, এই রাইজিং দেখছেন। তো এখন একটা ফ্ল্যাট অবস্থায় আছে, যেহেতু একটা ইনডিসিশন, তো যেহেতু এফওএমসি আছে এবং চায়না গোল্ড বাই করবে সেটা জানার পরে কিন্তু গোল্ড প্রচুর পাম্প হয়েছে, এখন ডাম্প হয়েছে। এখন পাম্প কি ডাম্প কি এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তা আমরা নিউজগুলো যদি দেখি এই সপ্তাহে আপনারা যদি ফরেক্স ফ্যাক্টরি আমার থ্রেডে যান, এখানে প্রচুর লিঙ্ক পাবেন যেগুলো আপনি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অনেক ধরনের নিউজ যেগুলো জানার জন্য এই পাতাটা আপনারা ইউজ করতে পারেন। আর ক্যালেন্ডার যদি আমরা দেখি, সেই ক্যালেন্ডারে ইম্প্যাক্টফুল যে নিউজগুলো সেগুলো কিন্তু কনসিডার করতে হবে। আমরা কট দেখলাম, কট দেখার পরে কিন্তু আমরা অবশ্যই আমাদের নিউজগুলো খেয়াল করতে হবে। দেখেন ইউরোপিয়ান এই ফ্ল্যাশ ম্যানুফ্যাকচার, ফ্রেঞ্চ ফ্ল্যাশ ম্যানুফ্যাকচার ইম্পর্টেন্ট, জার্মান ফ্ল্যাশ এগুলো ইম্পর্টেন্ট, যে রেড যে এগুলা, হ্যাঁ। তারপরে অরেঞ্জগুলোও হইতে পারে, ইম্প্যাক্ট মাথায় রাখতে হবে। তো রেড অনেকগুলো আছে আপনারা দেখেন, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি সেটা হইলো আমাদের এই যে এফওএমসি মিটিং যেটা হবে এই বৃহস্পতিবার রাতের পরে, অর্থাৎ বুধবার রাতের পরে, অর্থাৎ 1টার দিকে যেটা হবে ফেডারেল ফান্ড রেট। এই রেটটা কি হবে সেইটা 4.50 তারা বলছিল যে এটা কমবে, এখন বলতেছে যে নো চেঞ্জ। দেখেন এখানে লেখা আছে 4.75 থেকে 4.50, অর্থাৎ 20 বেসিস 25 পয়েন্ট কমার কথা ছিল। কিন্তু এখন আমরা যদি সিএমইতে যাই, সিএমইতে কি বলতেছে যে চেঞ্জ হবে না, অর্থাৎ কিছুই হবে না, যা আছে তাই থাকবে। তাহলে এটা কত ইম্পর্টেন্ট, এটা যদি আপনি না জানতেন, আপনি আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা হয়তো জানেন, অথবা যারা নিউজ দেখতেছেন ফলো করতেছেন, যারা বুঝেন যে কমা কি বাড়া কি, তারা কিন্তু এই জিনিসটা বুঝবেন। কিন্তু আপনারা যারা কিছুই বুঝেন না তারা কিন্তু বুঝতে পারবেন না যে মার্কেট কেন মুভ হচ্ছে, মার্কেট কেন পড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখন এই নো চেঞ্জের ইম্প্যাক্ট মার্কেট কিভাবে পড়বে, স্মার্ট মানি কিভাবে নিবে, সেটা কিন্তু তারা ঠিক করবে, ঠিক আছে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম আপনাদেরকে, ফান্ডামেন্টাল বুঝাইলাম, টেকনিক্যাল বুঝাইলাম, কট বুঝাইলাম, নিউজ বুঝাইলাম। এখন আমরা চার্টে আবার চলে আসছি গোল্ডের। তো গোল্ডের দেখেন এখানে পাম্প এবং ডাম্প যেটা বলছিলাম, অর্থাৎ আমরা যদি খেয়াল করি উপরে গেছে অর্থাৎ পাম্প, নিচের দিকে আসছে ডাম্প। এখন পাম্প ডাম্প কী হইলো সেটা আমরা চার্টের ভিতরে দেখলাম এবং ইয়েগুলো দেখার চেষ্টা করলাম। এবং মালয়েশিয়ান এসএনআর অনুযায়ী যদি আমরা চিন্তা ভাবনা করি, সেই ক্ষেত্রে আমরা এটা একটা সিগনিফিক্যান্ট জোন। এখন সেই মালয়েশিয়ান এসএনআর অনুযায়ী কেন সিগনিফিক্যান্ট সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এটা জানার জন্য, বোঝার জন্য অবশ্যই আপনাকে শিখতে হবে, কী বলে, মালয়েশিয়ান এসএনআর শিখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট জোন, ফ্রেশ জোন, ঠিক আছে। এই জোনটাও খুব ইম্পর্টেন্ট। ব্রেক করছে, ব্রেক করার পর নিচে গেছে, এরপরে কিন্তু আর নিচে যায় না এখন। তাইলে কিন্তু একটা হ্যাঙ্গিং অবস্থার ভিতরে মার্কেট আছে। এখন আপনাদের মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে, যে মার্কেট কিন্তু উপরের দিকে এই পর্যন্ত একবার যাইতে পারে, অথবা নিচের দিকে এই পর্যন্ত একবার আসতে পারে। ভাঙার পরে আমরা বুঝতে পারবো যে আরও উপরে যাবে কিনা, ভাঙার পরে বুঝতে পারবো আরও নিচে যাবে কিনা, এইটা ভাঙার পরে বুঝতে পারবো উপরে যাবে কিনা, এইটা ভাঙার পরে বুঝতে পারবো নিচে যাবে কিনা। এটা তো সবাই আমরা বুঝতেছি, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য এই মার্কেটটা কি সাইকেলে আছে, হ্যাঁ, অর্থাৎ এটা কোন স্টেজে আছে, এটা অ্যাকুমুলেশন স্টেজে আছে, এটা মার্কআপে আছে, অথবা রিঅ্যাকুমুলেশনে আছে, অথবা ডিস্ট্রিবিউশনে আছে, অথবা রিডিস্ট্রিবিউশনে আছে, অথবা মার্কডাউনে আছে। এইগুলো কিন্তু সাইকেলগুলো কিন্তু জানতে হবে। তারপরে আপনার রেঞ্জিংয়ের ভিতরে আছে, অথবা বুলিশ আছে, অথবা ভার্টিক্যাল মার্কেট আছে, হরিজন্টাল মার্কেট আছে, এইগুলো কিন্তু জানতে হবে। দেখেন এখানে কিন্তু সাপ্লাই ডিমান্ড, ওয়াইক অফ, মালয়েশিয়ান এসএনআর কোনো ধরনের কোনো টার্ম আমি ইউজ করি নি, মার্কেটের টার্ম আমি ইউজ করছি। তো মার্কেটটাও বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আপনার বায়ার সেন্টিমেন্ট, অর্থাৎ স্মার্ট মানি, বিএফআই, বিগ ফিনান্সিয়াল ইনস্টিটিউট, তাদের সেন্টিমেন্টগুলো বোঝাটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এখানে যদি আমরা তাকাই, অলরেডি গোল্ড কিন্তু একটা সিগনিফিক্যান্ট লেভেলের মধ্যে আছে। এখন এই লেভেলটা
সে ইচ্ছা করলে হোল্ডও করতে পারে, ইচ্ছা করলে সে ব্রেক করে নিচেও চলে যেতে পারে। সুতরাং এই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লেভেল। দেখেন এখানে ইয়ে হয়েছিল, এখন এই জোনটাতে এসে হোল্ড করে সে আবার উপরে যেতে পারে, আবার এই জোনটাকে ফুল ব্রেক করে সে নিচে আসতে পারে। এটা কিন্তু এই সপ্তাহে আমরা বুঝতে পারবো। আর এখন একটা রেঞ্জিংয়ে আছে, এটা কিন্তু আমরা অবশ্যই খেয়াল করতেছি, ঠিক আছে। এখানে কিন্তু একটা কারেকশান হয়েছে এখানে। যদি আপনি মনে করেন এটা হাই, ঠিক আছে, কথার কথা এটা লো, তাহলে এই লোর পরে কি হয়েছে, লোর পরে কি হয়েছে, এই হাই, এই হাইটা কি, এই হাইটার থেকে লো না, তো লোয়ার হাই, তো লোয়ার হাইয়ের পরে কি হয়, লোয়ার লো হয়। তো এখন লোয়ার লো যদি না হয় তাহলে কি হবে, রেঞ্জিং হবে। আর যদি লোয়ার লো হইতে থাকে, লোয়ার হাই লোয়ার লো হইতে থাকে, তাহলে বেরিশ হবে। আর যদি উপরে এটা হাইয়ের পরে আবার একটা হাই তৈরি করে হায়ার হাই হয়, দেন সেটা বুলিশ হবে। তাহলে এখন মার্কেট কখন বুলিশ হচ্ছে, কখন বিয়ারিশ হচ্ছে, কেন বুলিশ হচ্ছে, কেন বিয়ারিশ হচ্ছে, এগুলো কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি প্রচুর আলোচনা করতেছি আপনাদের সাথে, আলোচনা করতে কিন্তু কষ্ট লাগে, বুঝাইতে কষ্ট লাগে। তা আপনারা যদি একটু কমেন্টস করেন, জানান, বুঝান যে এই জিনিসগুলো ভালো লাগলো কি না, খারাপ লাগলো বা উপকার হইলো কি না, সেটা কিন্তু আমার জন্য ভাল লাগবে, ঠিক আছে। গোল্ড দেখলাম, ইউরো USD, আপনারা আমি গোল্ড যেভাবে অ্যানালাইসিস করছি এইভাবে অ্যানালাইসিস করে নেন। আর আমি 30 মিনিট হয়ে গেছে ভিডিওটা, এটাকে আর বাড়াবো না, ঠিক আছে। তারপরে আমি একটু বলে দিই, এটা রেঞ্জিংয়ের ভিতরে আছে। এটা মার্কেট যদি ডলার উইক হয় তাহলে অবশ্যই এটা আপের দিকে যাবে, এবং GBP USD একই অবস্থা, আর ইয়েনও খুব সিগনিফিক্যান্ট অবস্থার ভিতরে আছে, ঠিক আছে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।